নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, 17ই ডিসেম্বর থেকে প্রায় 2 কোটি ভোটারের বাড়িতে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। তা অনেকের মনে এখন একটাই প্রশ্ন, যদি আমার বাড়িতে এই নোটিশ আসে, তাহলে আমাকে বা আমার পরিবারের কোন কোন কাগজপত্র দেখাতে হতে পারে? নিজের, বাবার নাকি মায়ের ডকুমেন্ট লাগবে? আর ঠিক এই বিষয়গুলোই নিয়েই নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা সামনে এসেছে। আজকের ভিডিওতে আমি সেই সব আপডেটগুলো আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরব। তাই বন্ধুরা, ভিডিওটা আপনার জন্য ভীষণ জরুরি, কারণ খুব অল্প সময়ের মধ্যেই হিয়ারিং পর্ব শুরু হতে চলেছে। তাই আগেভাগে এই তথ্যগুলো জেনে রাখা অত্যন্ত দরকার। তাই অনুরোধ করব, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। আপনারা অনেকেই জানেন, তবু পরিষ্কার করে বলি। পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য যেসব রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। যে শিডিউলটা আগে ঘোষণা করা হয়েছিল, সেটাই বহাল রয়েছে। যেমন 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, এই তারিখের কোনো পরিবর্তন নেই। এরপর 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা দাবি কিংবা আপত্তি জানাতে পারবেন। আর তারপরে শুরু হবে হিয়ারিং পর্ব, যা চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং সব শেষে 14ই ফেব্রুয়ারি 2026-এ এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এটা নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আপাতত সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তাই এবার আসা যাক হিয়ারিং সংক্রান্ত বড় আপডেটে। ইনফরমেশন ফর্ম জমা দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। খসড়া ভোটার তালিকাও প্রকাশিত হয়েছে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নির্দিষ্ট কিছু ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। তা খসড়া ভোটার তালিকা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন ধরুন, তালিকায় আমার নাম নেই, তাহলে কি করব? কারা হিয়ারিংয়ের জন্য নোটিশ পাবে? আর যদি কেউ শুনানি দিন উপস্থিত থাকতে না পারে, তাহলে তার উপায়টা কী? তা এই ধরনের অনেক প্রশ্ন আমার আপনার মনে ঘুরপাক খাচ্ছে। অনেকের মনে তো এটাও ঘুরপাক খাচ্ছে, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি, কয়েক মাস পর ছুটি পাবে, তার ক্ষেত্রে অনলাইনে শুনানির কোনো সুযোগ আছে কি? তা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান একদম পরিষ্কার। কমিশনের বক্তব্য অনুযায়ী যদি কাউকে হিয়ারিংয়ে ডাকা হয়, তাহলে সাধারণভাবে তাকে শারীরিকভাবে উপস্থিত থাকতেই হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। কমিশন আরও জানিয়েছে, এই হিয়ারিং প্রক্রিয়া করার নিয়ম অনুসরণ করা হবে, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে, তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে এই ফর্মটা জমা দিলে আপনার নাম পুনরায় তালিকাভুক্ত হয়ে যাবে। তা বন্ধুগণ, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা কারা হিয়ারিংয়ের জন্য নোটিশ পেতে পারেন। দেখুন, প্রথমত যাদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকার মিল পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে হিয়ারিংয়ের ডাক যাবে। এবং এই ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া এসআইআর শুরু হওয়ার আগেই সম্পন্ন হয়েছিল। যদি আপনার ক্ষেত্রে এই মিল না থাকে, তাহলে ধরে নিতেই পারেন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। দ্বিতীয়ত, যারা ইনুমারেশন ফর্মে 2002 সালের অংশটি পূরণ করতে পারেননি, অর্থাৎ 2002 সালের তালিকায় নিজের বা বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম না থাকায় নিচের অংশটা ফাঁকা রেখে শুধু ওপরের অংশ পূরণ করেছিলেন, তাহলে আপনার ক্ষেত্রে নোটিশ আসার সম্ভাবনা খুব বেশি। তৃতীয়ত, যাদের জমা দেওয়ার তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মীয়তার তথ্য বা জেনারেশন ম্যাপিং নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, আর এই ধরনের তালিকায় নাম থাকলেই হিয়ারিংয়ের জন্য ডাক আসবে। তা বন্ধুগণ, নোটিশটা কিভাবে আসবে? অনেকে এই নিয়ে চিন্তিত। দেখুন, নির্বাচন কমিশন জানিয়েছে কোনো কল বা এসএমএস এর মাধ্যমে কাউকে ডাকা হবে না। বিএলও সরাসরি আপনার বাড়িতে গিয়ে হাতে হাতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দেবেন, ঠিক যেমনভাবে ইনফরমেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছিল। তো অনেকে ভাবছেন, শুনানির তারিখ পরিবর্তন করা সম্ভব কি? কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে তারিখ বদলের আবেদন করা যেতে পারে। এছাড়া শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা বা চলাফেরায় অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ভার্চুয়াল হিয়ারিংয়েরও ব্যবস্থা করা হতে পারে। তাই এবার আসা যায় ডকুমেন্ট প্রসঙ্গে। যদি আপনার বাড়িতে নোটিশ আসে, তাহলে হিয়ারিংয়ের দিন কিছু কাগজপত্র অবশ্যই লাগবে। 11টা অনুমোদিত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেখাতে হবে। তবে আধার কার্ড এই প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়, এটা বিশেষভাবে মনে রাখবেন। যদি আপনার নাম 2002-এর তালিকায় থাকে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার কাছে থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো চিন্তা করতে হবে না। আবার যদি আপনার বাবার বা মায়ের নামের ভিত্তিতে ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় আপনার বাবা মা মায়ের নাম যে পাতায় রয়েছে, সেই কপির সঙ্গে আপনার নিজের একটি ডকুমেন্ট দেখাতে হবে। আর তাই এইসব কাগজপত্র আগেভাগেই গুটিয়ে রাখুন, কারণ খুব শিগগিরই হিয়ারিং প্রক্রিয়া শুরু হতে চলেছে।
তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।